आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি রিক্রুটমেন্ট ম্যাথ অথবা চাকরির অঙ্ক অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি পড়ে বা পড়েছে সেই রূপ টাইপের অঙ্কগুলি নিয়েই এখানে আলোচনা করব। তাহলে আজকের প্রথমেই যে অঙ্কটি আছে, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে a স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস বি সি স্কোয়ার বাই এ বি সমান কত হবে। তাহলে দেখো, খুব শর্টকাটে যদি অঙ্কটা আমরা করি তাহলে আমরা জানি কি ক্লাস 7-এ একটা সূত্র শিখে এসেছি আমরা, a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে আমরা কি লিখব না, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc আমরা লিখতে পারি। এবার আমাদের এখানে কি আছে দেখো, তাহলে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, তাহলে সমান আমরা কি, এটা সমান কি লিখতে পারি না, দেখো এ বি সি যদি আমরা নিই তাহলে এ বি সি যদি লসাগু নিই আমরা, তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, 3abc আছে, তাহলে 3abc এটা সমান লিখলাম 3abc, আর নিচে তো abc আছে, তাহলে এটা কেটে দিলাম, সমান কত থাকলো 3। তাহলে আশা করি বুঝতে পারলে শর্টকাটে অঙ্কটি 30 সেকেন্ডের কম সময়ে অঙ্কটি হয়ে গেল। এবার যে অঙ্কটি আছে দেখো, a প্লাস বি প্লাস সি সমান 11 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 20 হলে তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি প্রথমে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা কি পাই না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি পাই। তাহলে দেখো এটার সমান কত বলেছে এটা, তাহলে এটার যদি আমরা বর্গ করি তাহলে 11 স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার সমান কত বলেছে দেখো 20। তাহলে দেখো 11 স্কোয়ার মানে কত, 121 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 40। তাহলে আমরা যদি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি লিখতে পারি, 121 মাইনাস 40। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত, 81। এবার দেখো আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি লিখতে পারি না, দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা লিখতে পারি। তাহলে এটা সমান আমাদের অঙ্কে কত আছে দেখো, অঙ্কে আছে কত 11, তাহলে গুণ এটা সমান কত বের করছি, এটা সমান 81 বের করছি, এটা সমান কত আছে, এটা সমান দেখো 20 আছে, তাহলে সমান সমান তাহলে 11 গুণ 61, তাহলে 61কে 11 দিয়ে গুণ করলে আমরা পাবো কত, 11 একে 11 হাতে 1, 11 হচ্ছে 66 একে 67, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি করলাম। এবার দেখো যে অঙ্কটি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি স্কোয়ার। তাহলে এই যে অঙ্কটিকে আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে প্রথমে দেখো এটা যদি আমরা করি, এ স্কোয়ার মাইনাস এটা বন্ধনী দিয়ে দিলে কি হবে না, দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে গোটাটা বন্ধনী নিয়ে নিচ্ছি বাইরে, আর এটা কি হবে না, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এটা সমান কি লিখবো আমরা, এটা সমান এ স্কোয়ার থাকলো, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখবো
না বি প্লাস সি এর হোল স্কোয়ার লিখব। আবার নিচে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখব মাইনাস সি স্কোয়ার। তাহলে এবার দেখো, তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার পদ যদি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি। তাহলে এটা তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি লিখলাম, হয়ে গেল। এবারে এ মাইনাস বি মাইনাস সি, আগে মাইনাস মানে গোটাটা মাইনাস হয়ে যাবে, নিচে তাই দেখো এ প্লাস বি প্লাস সি, আর কি থাকলো এ প্লাস বি মাইনাস সি থাকলো। তাহলে দেখো এটা এটা কেটে গেল, তাহলে সমান সমান কি থাকলো না এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস সি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। কত শর্ট ট্রিক্সে দেখো, দেখলেই মনে হবে কত জটিলতা আছে, কিন্তু কোনো জটিলতা নেই, অঙ্কগুলি শর্ট ট্রিক্সেই হয়ে যাচ্ছে। এবার দেখো অঙ্কটি, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড টু দি পাওয়ার কিউব প্লাস জেড মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু বাই 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস সি সমান কত হবে। তাহলে দেখো অঙ্কটা যদি এখানে আমরা ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান এ ধরি এবং ওয়াই মাইনাস জেড সমান বি ধরি এবং জেড মাইনাস এক্স সমান কি সি ধরি। তাহলে আমরা কি জানি দেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc আমরা জানি। তাহলে এটা দেখো, এটা যদি এ পদ হয়, এটা বি পদ হয়, এটা সি পদ যদি হয়, তাহলে লিখবো কি আমরা দেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এটা হচ্ছে 9abc সমান, এটা সমান কি লিখবো 3abc, আর এটা 9abc। তাহলে এটা এটা কেটে গেল, আর 3 একে 3, 3 3 9 সমান কত 1 এর 3। তাহলে দেখো বুঝতে পারলে শর্ট ট্রিক্সে অঙ্কটি কীভাবে হয়ে গেল। এবার যে অঙ্কটি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার বাই এক্স প্লাস জেডের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত হবে। এগুলা দেখো প্রত্যেকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অঙ্কগুলি ফেলি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা এ পদ এটা বি পদ, এটা এ পদ এটা বি পদ, এটা এ পদ এটা বি পদ, বা এটা এ পদ এটা বি পদ, এটা এ পদ এটা বি পদ, এটা এ পদ এটা বি পদ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরেরটা যদি আমরা লিখি দেখো এ প্লাস বি, তাহলে সমান সমান দাও, তাহলে এ কত এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হয়ে গেল এ প্লাস বি হয়ে গেল। এবারে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা বি পদ হয়ে গেল। অনুরূপভাবে নিচে দেখো, তাহলে এক্স প্লাস জেড প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, একটা হয়ে গেল, এটা হয়ে গেল প্লাস এটা দেখো, তাহলে ওয়াই প্লাস এক্স মাইনাস জেড, এবার ওয়াই মাইনাস এক্স প্লাস জেড, আগে মাইনাসটা হলে পরে হয়ে যায় প্লাস হয়ে যায়। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটা দেখো, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স প্লাস ওয়াই বাই কি ওয়াই প্লাস জেড প্লাস এক্স আর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা হলো। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে একসঙ্গে যদি অঙ্কটা করতে চাই, এটা এক্স প্লাস জেড, এটা প্লাস হবে,
তাহলে এবার দেখো এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, এই যে এক্স প্লাস জেড এটা কেটে দিলাম আমরা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই এটা কেটে দিলাম আমরা। এবার দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই যে ওয়াই প্লাস, এটা সাজালে এরকম হবে দেখো। তাহলে থাকলো কি না, উপরে থাকলো দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, নিচে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটু সাজিয়ে নিলাম, প্লাস উপরে থাকলো কি ওয়াই মাইনাস এক্স প্লাস জেড, নিচে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস উপরে থাকলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, নিচে থাকলো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটু সাজিয়ে নিলাম। এবার দেখো আমরা যদি লসাগু করি, লসাগু একই হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান লসাগু সব এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। এবার উপরে দেখো সব প্লাস করে বসিয়ে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তারপরে দেখো এটা কেটে গেল, তাহলে থাকলো কি না, দেখো থাকলো তাহলে উপরে কত, এই যে একটি এক্স, তাহলে এক্স, এই যে একটি প্লাস ওয়াই থাকলো, আর এই যে একটি প্লাস জেড থাকলো, আর নিচেও থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান কত হলো 1, তাহলে 1 হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে করলাম। এবার যে অঙ্কটি আছে 561 টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি থেকে 120 টাকা বেশি, সির থেকে 120 টাকা কম পায়, এতে বি এর ভাগ কত, সির থেকে 120 টাকা কম পায়, তাহলে এতে বি এর ভাগ কত। তাহলে দেখো ধরি বি এর ভাগ এক্স টাকা, তাহলে বি থেকে এ কত, 120 টাকা বেশি, তাহলে এর ভাগ, তাহলে এক্স প্লাস 120, আবার তাহলে সি এর ভাগ কত হবে না, দেখো এক্স প্লাস 120 প্লাস 120 সমান সমান কত না এক্স প্লাস 240, এটা। তাহলে আমরা শর্তানুসারে কি লিখবো দেখো, তাহলে শর্তানুসারে এক্স প্লাস 120 প্লাস এক্স প্লাস 240 সমান কত 561। তাহলে দেখো কটা এক্স, 3টে এক্স সমান কত 120 240 561 আর 3 বিয়োগ 360, তাহলে বা 3x সমান 1 করতে x 0, 5 থেকে 3 201, তাহলে বা x সমান কত 201/3, তাহলে 318 3 7 21, তাহলে বা x সমান কত 67। তাহলে অতএব বির টাকা কত, অতএব বি এর টাকা 67 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 5টি লকেট এবং 8টি চেনের মোট দাম কত, 1,45,785 টাকা হলে তাহলে 15টি লকেট এবং 14টি চেনের দাম কত। দেখো তাহলে 5টি লকেট যোগ 8টি চেনের মূল্য সমান কত 1,45,785 টাকা। এবার দেখো 15টি লকেট
যোগ 24টি চেন মূল্য সমান, তা দেখো আমরা যদি 15 দেখো তাহলে 5 গুণ 3 যোগ 3 গুণ 8 মূল্য, তাহলে দেখো 3 যদি বাইরে কমন নিয়ে নিই তাহলে 3 বাইরে কমন নিলে পড়ে থাকলো কি 5টি লকেট যোগ 8টি চেন এর মূল্য, তাহলে 5টির দাম কত দেখো এইটা, তাহলে সমান কত লিখব 1,45,785 গুণ 3, তাহলে 3 5 15 5 হাতে 1 3 8 24 কে 25 5 হাতে 2 3 7 21 দিয়ে 23 3 হাতে 2 3 5 15 দিয়ে 17 7 হাতে 1 3 4 12 একে 13 3 হাতে 1 3 একে 3 একে 4, তাহলে 4,37,355 টাকা। এবার দেখো আগের অঙ্কটার চাইতে এটা একটু অন্যরকম। 12টি প্লেট 9টি চামচের মূল্য 339 টাকা, তাহলে 4টি প্লেট এবং 3টি চামচের দাম কত হবে? তাহলে এবার দেখো 4টি প্লেট, এবার 12কে যদি আমরা ভাঙি তাহলে 12টি প্লেট যোগ 9টি চামচ, চামচের মোট দাম সমান কত 339, তাহলে 4 গুণ 3 যোগ 3 গুণ 3 মোট দাম, তাহলে 3 যদি আমরা কমন নিই এখান থেকে 3 কমন নিলে পড়ে থাকবে 4টি প্লেট যোগ 3টি চামচ দাম পড়ে থাকবে। তাহলে এটার দাম কত বলেছে, তাহলে এবার দেখো তাহলে 4টি প্লেট তিনটি চামচের দাম, তাহলে 339, এই 3টি নিচে এসে যাবে, তাহলে দেখো 3 একে 3 একে 3 3 সমান কত 113 টাকা। আশা করি বুঝতে পারলে। দেখো এক রাজা 32 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং জীবনের 5/13 অংশ রাজত্ব করেন। রাজা কত বয়সে মারা গিয়েছিলেন? তাহলে দেখো ধরি শর্ট ট্রিক্সে যদি আমরা অঙ্কটি করি, ধরি রাজা x বৎসর রাজত্ব করেন, তাহলে অতএব রাজা বেঁচে ছিলেন তাহলে x প্লাস 32 বছর, তাহলে দেখো আমরা শর্তানুসারে কি লিখতে পারি এখানে, x সমান 5/13 x প্লাস 32 বছর 32, তাহলে বা এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 13x সমান 5x প্লাস 5 2 10 0 5 3 15 1 16 160, তাহলে বা
13x মাইনাস 5x সমান 160, এধারে চলে এলো। তাহলে বা 8x সমান কত? 160। তাহলে বা x সমান কত? 160/8 সমান কত? 20। তাহলে এবার দেখো, তাহলে রাজা 20 বছর রাজত্ব করছেন এবং 32 বছর বয়সে সিংহাসনে বসেছেন। তাহলে অতএব রাজা বেঁচে ছিলেন, কি বলেছে, রাজা কত বয়সে মারা গেছিলেন? রাজা তাহলে 32 যোগ 20 তাহলে সমান 52 বছর বয়সে মারা গিয়েছিলেন। মারা যায়। 116কে এমনভাবে 4 ভাগে বিভক্ত করা হলো যাতে প্রথম ভাগের সাথে 5 যোগ করার পর, দ্বিতীয় ভাগ থেকে 4 বিয়োগ করার পর, তৃতীয় ভাগকে 3 দিয়ে গুণ করার পর এবং চতুর্থ ভাগকে 2 দিয়ে ভাগ করার পর প্রাপ্ত সংখ্যা সমান হয়। তাহলে চতুর্থ ভাগটি কত হবে? তাহলে দেখো, খুব শর্টকাটে যদি অঙ্কটি আমরা করতে চাই, ধরি সংখ্যা 4টি, এ, বি, সি এবং ডি। তাহলে প্রথমটির সঙ্গে 5 যোগ, তাহলে দেখো প্রথমটির সঙ্গে যদি 5 যোগ করি তাহলে এ প্লাস 5। তারপরে দেখো দ্বিতীয় ভাগ থেকে 4 বিয়োগ, তাহলে বি মাইনাস 4। তারপরে দেখো তৃতীয় ভাগকে 3 দিয়ে গুণ, তাহলে 3 গুণ সি সমান 3c। তারপরে দেখো চতুর্থ ভাগকে 2 দিয়ে ভাগ, চতুর্থকে 2 দিয়ে ভাগ, তাহলে d/2। এবার দেখো, যদি a প্লাস 5 বলেছে কি গুণ করার পর সমান হয়, যে প্রাপ্ত করার পর প্রাপ্ত সংখ্যা সমান হয়, তাহলে a প্লাস 5 সমান b মাইনাস 4 সমান 3c সমান d/2 সমান k ধরি। তাহলে দেখো a প্লাস 5 সমান k, তাহলে a সমান কত? k মাইনাস 5। তাহলে b সমান কত? k প্লাস 4। তাহলে c সমান কত? k/3। আর d সমান কত? 2k। d সমান তাহলে 2k। এবার বলেছে দেখো, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত হবে? 116 হবে। 116 হবে। তাহলে দেখো শর্তানুসারে k মাইনাস 5 প্লাস k প্লাস 4 প্লাস k/3 প্লাস 2k সমান কত? 116। তাহলে দেখো এখানে কটাকে? 2, 3, 4টাকে। তাহলে 4টাকে 5 থেকে 4 গেলে -1 প্লাস k/3 সমান কত? 116। তাহলে দেখো 4k, এটা দিয়ে আমরা যোগ করি, ধরো যোগ করে নিয়ে এসো, তাহলে লসাগু হবে 3। এর নিচে কিচ্ছু নেই, 1 আছে, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 3। তাহলে 3 4 12k -3 প্লাস k সমান 116। তাহলে 12 একে 13k -3 সমান, এটা গুণ হলে 318, 3 একে 4, 3 একে 3, 348। তারপরে দেখো তাহলে 13k সমান 348 যোগ, এটা বিয়োগ আছে, এধারে পাল্টে এলে যোগ হলো তাহলে 13k সমান 351। 8 3 11 1 4 একে 5, তাহলে কে সমান কত?
351/13, তাহলে 13 2 26, 13 7 91। তাহলে অতএব কে সমান কত পেলাম? 27। আমাদের অঙ্কে কি বলেছে? চতুর্থ ভাগটি কত? চতুর্থ ভাগ সমান ডি। তাহলে ডি সমান কি? 2K। ডি সমান কি? 2K। তাহলে অতএব নির্ণেয় ডি, নির্ণেয় চতুর্থ ভাগ, তাহলে 2 গুণ 27 সমান 54। তাহলে দেখো, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং অঙ্কটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।